মাননীয় প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী তথা বিধায়ক সুদীপ বাবু যেটা বললেন তার সঙ্গে আমি সহমত পোষণ করি এবং পরিস্থিতিটা মনে হচ্ছে যে স্বাস্থ্য দিক দিয়ে আমাদের হাতের বাইরে চলে যাচ্ছে, কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে, যে জিনিসটা কোনো অবস্থাতেই একটা জনমুখী সরকারের পক্ষে মানানসই না। তো আমাদের জিবির মাননীয় সুপার এবং যিনি অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার রয়েছেন ওনাদের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে দীর্ঘক্ষণ। মাননীয় প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী কিছু সাজেশন দিয়েছেন, যেগুলো যদি ইমপ্লিমেন্ট করা যায় তবে সেটা জনগণের জন্য খুবই মঙ্গলদায়ক হবে। এবং ইতিমধ্যে আমরাও বলেছি যে পার্শ্ববর্তী রাজ্য আসাম অনেক সাকসেস রেট এসছে কোভিড কন্ট্রোল করতে গিয়ে। সেখানকার যিনি স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাত দিন খেটে চলেছেন, এটা এক্সাম্পলারি হিসেবে তিনি ভারতবর্ষের মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তো আমাদের রাজ্যে কেন আমরা পারব না, সেই জিনিসগুলো আমরা আলোচনা বিস্তারিত হয়েছে এবং আমরা আশাবাদী যে মাননীয় জিবির কর্তৃপক্ষ এবং স্বাস্থ্য দপ্তর যৌথভাবে এবং প্রশাসন, কারণ আমরা দেখেছি যে গত কয়েকদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রীও জিবি সফর করে গেছেন, আমাদের প্রত্যাশাটা জেগেছিল যে জিবির যে পরিস্থিতি সেটা হয়তো কন্ট্রোল হবে বা একটু ডেভেলপ হবে। কিন্তু প্রতিদিন আজকেও খবরের কাগজে আমরা দেখছি মানুষ বন্ড সই দিয়ে তার রোগীকে হাসপাতাল থেকে বাইরে নিয়ে চলে যাচ্ছে, বাড়িতে নিয়ে চলে যাচ্ছে, ডেড বডি রাস্তায় পড়ে থাকে, ডেড বডি পেরিয়ে মানুষকে যেতে হয়। সেগুলো কখনোই কাম্য না, আমরা কেউ আশা করি না। আমরা আবেদন জানাবো প্রশাসনের কাছে, মাননীয় মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীর কাছে, যে ব্যাপারটা অবিলম্বে যেন দেখে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেন, কারণ সমস্ত কিছু আমাদের আলটিমেটলি অব দ্য পিপল, বাই দ্য পিপল এবং ফর দ্য পিপল। জনগণই যদি সেখানে সুন্দর বিচার না পায়, সুন্দর স্বাস্থ্য পরিষেবা না পায়, তবে গুড গভর্নেন্সের কিন্তু সেখানে কোনো অস্তিত্বই থাকবে না। কারণ শিক্ষা এবং স্বাস্থ্য সেটা হচ্ছে আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ প্রায়োরিটি সেক্টর। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অনেক আগেই সেটাকে ইয়ারমার্ক করে দিয়েছেন। স্বাস্থ্য এবং শিক্ষা এই দুটো প্রায়োরিটি সেক্টরকে যদি আমরা গুরুত্ব না দিই তবে আমাদের জাতি ভেঙে পড়বে, জাতির উন্নয়ন কখনই সম্ভব হবে না। তো আজকে ত্রিপুরা রাজ্যে যে জিনিসটা স্বাস্থ্য দিক দিয়ে হচ্ছে, বিভিন্ন দিক দিয়ে মানুষ সেখানে আস্থা রাখতে পারছে না স্বাস্থ্য ব্যবস্থার উপর, বিশেষ করে কোভিড প্যান্ডামিকে, সেটা অবিলম্বে যেন সেটা রিভিউ করা হয়, কোথায় ত্রুটিগুলো রয়েছে। যদি আমাদের কোনো ব্যাকবাইটিং বা কোনো ধরনের যদি সাবোটেজ থাকে প্রশাসনের তরফ থেকে, সেটাকেও স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীকে বের করার জন্য আমরা আহ্বান জানাবো। হতে পারে যে কোনোখান থেকে ব্যাকবাইটিং হচ্ছে, সাবোটেজ হচ্ছে, যাতে সরকারকে বদনাম করা যায়। কোনো অবস্থাতেই সেই মানুষের জনজীবনের সেই চিকিৎসা পরিষেবা নিয়ে যেন কোনো কম্প্রোমাইজ না করা হয়, সেই জিনিসটার জন্য আমরা আবেদন জানাবো। এবং সেই প্রেক্ষাপটেই আজকে আমাদের সুপার এবং প্রশাসনিক যিনি আধিকারিক রয়েছেন ওনার সঙ্গে প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী তথা বিধায়ক সুদীপ বাবুর আমাদের পত্রিকার আলোচনা হয়েছে।